মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা মেডিকেল কলেজে প্রায় 150 জন চিকিৎসা নেন। এর মধ্যে দুজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত বেশ কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এর মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। সৈয়দ আমানত আলীকে সাথে নিয়ে তানভীর মৌসুমের রিপোর্টে বিস্তারিত। আমার লক্ষ্মী পোলারে কে মারলো? কে মারলো আমার লক্ষ্মী পোলারে? আমার জানটারে কে মারলো? আমার কলজাটারে। স্বামীর মৃত্যুর পর একাই ছেলেকে লালন পালনের ভার নিজ কাঁধে তুলে নিয়েছিলেন আয়েশা বেগম। এবার তার ছেলে শাহজাহানও পরপারে পাড়ি জমালেন। দুপুরে বাসা থেকে বের হন পাপোশ ব্যবসায়ী শাহজাহান। নিউ মার্কেটের ফুটপাতে তার দোকান ছিল, সেখান থেকে আর ঘরে ফেরা হয়নি। পোলারে গুলি খাইছে, আমার পোলা তো গুলি খাইব না, জীবন আমি বিশ্বাস করি না। কে আমি কই না, আমি তো বিশ্বাস করি না আমার পোলারে গুলি করবে। আমার ছেলে গেছে কাজে, আমার ছেলে মারা যেতে পারে না, আমার ছেলে তো গন্ডগোলের ভিতরে নাই। আমার ছেলে আমার জান, আমার ছেলে আল্লাহ আমি সহ্য করব কেন? কোটা বিরোধী আন্দোলনে দিন শেষে ঢাকা মেডিকেল কলেজে মৃতের সংখ্যা দাঁড়ায় 2। একজন শাহজাহান, আরেকজনের পরিচয় জানা যায়নি। কোটা বিরোধী আন্দোলনে দিনভর দফায় দফায় সংঘর্ষ। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসার সংখ্যা প্রায় 150। এর মধ্যে জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুভর অবস্থা আশঙ্কাজনক। ছাত্রলীগ, যুবলীগ, স্থানীয় সন্ত্রাসী বাহিনী সবাই মিলে আমাদের উপর অতর্কিত হামলা করে এবং তাদের হাতে পিস্তল ছিল, পিস্তল দিয়ে গুলি করছে আমার মুখে। আমার কোনো কিছু নাই ভাই। রাস্তায় দেখছিলাম মানুষে নিয়ে আসে, পরে ওনার সাথে আর কেউ আসে, পরে আমি আর ওই ভাই নিয়ে আসি। বাজারে আমরা ভাই আমি জানাচ্ছিলাম, এক পাশ থেকে পুলিশ হামলা চালাইছে, হাতে 2টা গুলি লাগছে, এই পাশে একটা। দুপুর 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত আহত অনেকেই আসতে থাকেন চিকিৎসা নিতে। একটা ছাত্র কখনো একটা ছাত্রকে মারতে পারে না। আমি আইডি কার্ড শো করেছি, আমি আমার আইডি কার্ড শো করছি, আমি কোথাও ইনভলভ না। আপনি আইডি কার্ড দেখেন, আমার ভাই আমার ব্যাগে ল্যাপটপ আছে, আমাকে কে মাইরেন না ভাই আমার এইভাবে। ওতে এর ভিতর কোনো কিছুর ভিতর এর বিচার চাই। আমার বাড়ি হলো গোপালগঞ্জ মকসিদপুরে, যুবলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমি, আওয়ামী লীগের। আমরা এগুলো চাই না বাংলাদেশে এই হানাহানি। আমার কথা শুনে খালি মারতে আছে, আমি কাঁদতেছি। মঙ্গলবার ঢাকা মেডিকেলে মোট ভর্তি শিক্ষার্থীর সংখ্যা ছিল 5 জন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।